এই যে এদিক থেকে পাহাড়গুলা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, দেখছেন? আমিও বামে নিলাম, তুমিও বামে নিলা কাকা। আরে কাকা, কাজটামি করলে কেমনে হইব কাকা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ মির্জা। তো অ্যাজ ইউ ক্যান সি, অল আর সেট। আজকে আমরা ইনশাল্লাহ চট্টগ্রাম যাব। তো চট্টগ্রামে যাওয়ার পরে এখনও প্ল্যান করি নাই টোটালি যে কোন দিকে কি যাব। আগে চট্টগ্রাম যাই, তারপর আজকে চট্টগ্রাম স্টে করব ইনশাল্লাহ। সো আবার ঢাকা থেকে আরও দুইটা বাইক আসতেছে। আমরা ওদের জন্য, আমি আসলে ওদের জন্য অপেক্ষা করতেছি। ওরা আসলে আমি এখান থেকে অ্যাড হব সোনারগাঁ থেকে। সো লেটস স্টার্ট দ্য রাইড। বিসমিল্লাহির রহমানির রহিম। বের হয়ে গেছি। লেটস এনজয় দ্য রাইড। দোয়া করবেন যাতে সুস্থ মতো পৌঁছাইতে পারি ইনশাল্লাহ। ও, আই ফরগেট টু সে, ঈদ মোবারক। ঈদ মোবারক এভরিওয়ান। আমরা তো ঈদের পরের দিনই চলে যাচ্ছি। এই দেখছেন ফুল মারছে বাচ্চা। ওয়েদারটা রোদ কম কিন্তু গরম লাগতেছে। হ্যাঁ, এটাকে কি বলে, হট অ্যান্ড হিউমিড। হ্যাঁ, স্কর্চিং হট না, হট অ্যান্ড হিউমিড। তো আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের আসলে চট্টগ্রাম যাওয়ার প্ল্যান ছিল। তো রাস্তায় এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে যে আমরা বান্দরবন যাব। বান্দরবনে একটু কনফিউশন আছে, থানচি নাকি ঢুকতে দেয় না। তো থানচি না দেখতে দিলে আমাদের মধ্যে একটু বোঝাপড়া হচ্ছে যে আমরা যাব কি যাব না। দেখি যতটুকু যাওয়া যায় যাবো। তো এখনো আসলে ডেস্টিনেশন ফিক্সড না, ওটা আমাদের মুডের উপরে ডিপেন্ড করতেছে। মুড খালি সুইং হয়। তো ঈদের পরে আসলে আজকে যতটুকু গাড়ির চাপ আছে এতটুকু গাড়ি ভাবছি নাই, হবে না। ভালোই গাড়ি আছে রাস্তায়, দেখা যায়। দেখি কি অবস্থা। আবার হোটেল টোটেল পাই না নাকি আল্লাহ জানে। হোটেল তো বুক টুক দেই নেই। রাস্তায় থাকা যাইবো, সমস্যা নাই, মসজিদ টসজিদে থাইকে দিব। ভাই রোডটা জাস্ট দেখেন, মাথা নষ্ট। ঠিক আছে, গাছের যে ক্যানোপি গুলো আছে দেখছেন, অস্থির। হাইওয়ে ম্যান, হাইওয়ে। হাইওয়ের এই সিনিক ভিউগুলো দেখার জন্যই তো বাইক ট্যুরে বের হওয়া, আর কিছু না। বাসে এত মেটিকুলাস ওয়েতে দেখা যায় না। সো আর বাতাসটা লাগতেছে, আসলে বাতাসটা খুবই গায়ে যেখানেই লাগতেছে একেবারে ঠান্ডা করে দিচ্ছে। আই ক্যান ফিল ইট। গাড়িওয়ালারা যে চালাইতেছে ভাই, পুরা ধুরা পুরা। ও, ওই সাইডটাও খুব সুন্দর। এ টিম সুজুকি, আমার সাথে দুইটা সুজুকি আসছে। সুজুকি জিগজার আসছে, জিগজার। খাড়া টান ডাইরেক্ট। দেখেন না ভাই, আমাদের গন্তাছেই না, লাথি দিয়ে রাইখে চলে যাচ্ছে। আরেক গ্রুপ বেরোচ্ছে, গ্রুপে বেরোচ্ছে জাস্ট। এটা কি ড্রেস চেঞ্জ দিতে আছে? ড্রেস চেঞ্জ দিতে আছে।
আমরা এখন মেঘনা ব্রিজ আছি। ওরে বাবা, এত শিপ থামানো একসাথে। হ্যাঁ, মেঘনা ব্রিজে কয়েকদিন আগেও আসা হয়েছে। আজকে গাড়ির চাপ মোটামুটি ঈদের পরের দিন হিসাবে অনেক আছে। মনে হয় সবাই ওই দিক যাচ্ছে। আর আমি একটা চায়ের দোকানে দাঁড়াইছিলাম, যা থাকার সময় দেখলাম যে প্রচুর বাইক আর হচ্ছে গাড়ি ওই দিকে যাচ্ছে। সো ভাই, আমরা হচ্ছে বাঙালিদের হ্যাঁ শখের তোলা লাখ টাকা তোলা বলি না, তা আমাদের যাই থাকুক, আমরা ঘোরাফেরা নিয়ে কম্প্রোমাইজ, শখ নিয়ে কম্প্রোমাইজ করি না। এর আরেকটা কারণ আছে, আপনি দেখেন যে আমরা যে বাইকগুলো চালাই, ইন্ডিয়াতে বাইকগুলোর দাম ধরতে গেলে এর অর্ধেক। সো আমরা এত দাম দিয়ে বাইক চালানোর পরেও আপনি দেখেন একটা 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকার বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল, R15 অ্যাভেলেবেল। সবাই তো ভাই আর আমার মতো গরিব না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সো আজকে দেখলাম যে প্রচুর বাইক বের হচ্ছে। আর করোনার পর থেকে আমার পার্সোনালি মনে হয় যে বাংলাদেশের পর্যটন যে খাতটা আছে, এই খাতটা অনেকটা ডেভেলপ হয়েছে। মানুষ এই ঘোরাফেরার দিকে ঝুঁকছে অনেক। আমার জিক্সার বন্ধু করে কইছি যে একটু জিক্সার বন্ধুওয়ালাদের বলছি যে একটু আস্তে চালাইস, আমারটা তো দুর্বল বাইক, এত টান উঠবে না, আমারে নিয়ে যাইস। কে শোনে কার কথা? ওই যে দেখেন প্রথমে পার হয়ে গেছে। সমস্যা নাই, রাস্তা আমি চিনি, কারণ ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমার অনেক আশা হয়েছে। মোটামুটি অনেক রাস্তায় চেনা, কোনো সমস্যা নাই। মোবাইল হোল্ডার এটাতে লাগাই নাই, মোবাইল হোল্ডারটা লাগানো দরকার ছিল। যাক, সমস্যা নাই। আরেকজন পিছে পড়ে গেছে, সুজুকি জিগজারওয়ালা, জিগজার ভাই। এই জন্য ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমার এত ভালো লাগে, বুঝছেন? গাড়ি চালায় এত শান্তি, মানে এরকম 400-500 কিলো অনায়াসে চালানো যাবে, কোনো প্যারা নাই। খালি এই যে এই শালার পুতেরা হচ্ছে প্যারা, উল্টা যেগুলো আসে। হ্যাঁ, সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ, কিছু করার নেই। এই যে দেখেন, এই দেখেন করে কি তোমারে ঠুয়া মুদরা। ও, ঠান্ডা লাগতেছে। আমি তো ভিউ দেখতে দেখতে আমারে তো ওরা ভিউয়ের বাইরে চলে গেছে ওরা। আমি ভিউ দেখতে দেখতে ওরা আমার ভিজিবল না, আর ইনভিজিবল হয়ে গেছে। এখানে দাঁড়ানো ওই যে ছবি তোলার জন্য। এই যে এই যে বুলুগার, বুলুগার সদীপ, বুলুগার। এটা পিছনের সাইডটা অনেক সুন্দর। এবারে না তো এই যে জিক্সারে সজীব, মিঠু, আরেক জিক্সারে সিফাত, আমরা এখন বের হচ্ছি আলার সেট। আমরা ওখানে ব্রেক দেওয়ার পরে বের হয়েছি আবারও। তো ঘড়িতে বাজে 1:43, দেখি কতটুকু যাওয়া যায়। অনেক বাঘ বিতণ্ড চলতেছে, কে কই থাকবে। একজন বলে চট্টগ্রাম শহর, একজন বলে বান্দরবন, একজন বলে সীতাকুণ্ড। একটু পরে চিন্তা করতেছি ভোট হবে, ভোট। আরে বাবা, হাইক যে লাভ দেয়। ওই ভাই, হাইওয়েতে আমি একটা জিনিস মনে করি কি, বড় গাড়ির সাথে বাহাদুরি করা যাবে না। ওদের সাথে এখানে আমরা কোনো দিনই পারবো না। ওদের মতো ওরা যাবে, আমাদের মতো আমরা যাব। বাহাদুরি করলেই সমস্যা। একদম কার্ভ গুলা দেখেন, একেবারে ফিল করার মতো কার্ভ।
মাই গড, মানে কি বলবো, ভাষা হারাই ফেলছি। এত ভালো লাগতো, হঠাৎ করে রোডটা পড়ছে তো, সূর্যের যে রেস গুলো আছে। কিন্তু এই যে এখন আর ভালো লাগলো না, মামারা পাল্লা দিতেছে সৌদি। আর কেডা, ওই তুই কেডা, ওই কিরে, স্বাধীন বাংলা। ও স্বাধীন বাংলা দিয়ে ওই এরকম স্বাধীনের মতো টানতেছে, পাগলের মতো। না, ওদের সাথে কি আর পারা যাবে। ক্যামেরাটা অন করার কারণ হচ্ছে একটা রয়্যাল এনফিল্ড হান্টার দেখছি। হান্টারের এই লাল কালারটা আসলে জোস লাগে আমার কাছে। দুইটা কালার ভালো লাগে, সাদাটা আর এই লালটা। ওদের খুব সম্ভবত ব্রেকিং পিরিয়ড চলতেছে, ওরা খুব আস্তে আস্তে চালাচ্ছে। আপনাদের একটু বাইকটা দেখাই, ঠিক আছে? মনে হয় না ওর লগে টাইনে পারবো, যদি আমার না ধরতে দেয় তো জীবনেও পারবো না ওরা দেখাইতে। হান্টারের যে স্মুথনেস, ও টান দেশে দেশে দেশে, এই যে হান্টারটা। ভাই আমি এর লগে টানতেছি না, ও মনে করতেছে ওর সাথে আমি টানতেছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। টান আমারটাও কম না, একটু টান উঠাই।